মেসে তো সবাই 11টা-12টায় ঘুম থেকে ওঠে। এই এনাফ ইজ এনাফ, সাবধানে কথা বলবেন। আপনি কি জানেন আমাদের মেসের ব্যাপারে? হ্যাঁ, কি জানেন আপনি? অন্য মেসে দেখেছেন 11টা-12টায় ঘুম থেকে ওঠে বলে, আমাদের মেসেও আমরা সকাল 6টায় উঠি তাস খেলে। ওই তাস খেলে? তাস তাস খেলে? খেলে তাস খেলে আবার এরকম আমরা বলার কি আছে? তাস খেলা কি বিনোদন? একটা জীবন কি সবসময় পড়াশোনা করতে হবে? বিনোদনের কোনো দাম নেই, এন্টারটেনমেন্টের কোনো দাম নেই। জীবনে একটা ব্যালেন্স দরকার। আমরা সবসময় এন্টারটেনমেন্ট করি না, কখনো যেমন এন্টারটেনমেন্ট করি আবার কখনো বিনোদন। পরীক্ষার আগের দিন সারা রাত আমাদের কারেন্ট থাকে না, মাথার ঘাম পায়ে ফেলে আমরা ঘুমোই, কেননা অন্য কেউ আমার মাথার কাছে পা রাখে, তো আমার মাথার ঘাম ওর পায়ে পড়ে যায়। পারবেন এরকম স্ট্রাগল স্টোরি শুনতে পারবেন আপনি? তারপর জানেন পরীক্ষার দিন সকালে আমরা কি করি? একদম ভোর ভোর মেসের সবাই সবাই ঘুম থেকে উঠে বই নিয়ে বসার যে একটা পরিকল্পনা, একটা জেদ, যে না বই নিয়ে বসতেই হবে। তারপর অন্য বন্ধুকে ফোন করে জানা যে আজকে কি পরীক্ষা। ওই খোঁজটা পাওয়ার পর বই খোঁজা, যে কোথায় গেল বই। 2 ঘন্টায় বই খোঁজার পর তারপর মনে পড়া যে না বই তো কিনিই নি। তারপরে মাইক্রো জেরক্স করতে যাওয়ার যে স্ট্রাগল, কারণ আমাদের কাছে বই নেই, কি পড়বো পরীক্ষার দিন। ওই বাধ্য হয়ে তাই মাইক্রো জেরক্স করতে যেতে হয়, টুকলি করতে হয় বাধ্য হয়ে, কেননা বই থাকে না, অভাব। এবার আপনার মতো নিন্দুকেরা বলবে বই আগে থেকে কেননি কেন? আর আগে থেকে কিনবো কেন? যখন টুকলি করতে হবে আগে থেকে বই কেন কিনবো আমি? আর এর মানে এই নয় যে ইঞ্জিনিয়ারিং কলেজে যতজন পড়ছে সবাই টুকলি করেই পাস করছে, কিছুজন টুকলি করেও ফেল করে।